আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আমি এই মুহূর্তে অবস্থান করতেছি হিরোর একটি অথরাইজড শোরুমে। এটার নাম হচ্ছে নিউ আলম মোটরস। এটা আমাদের নাটোর সদরের ভবানীগঞ্জ মোড় সংলগ্ন মুক্তিযোদ্ধা অফিসের পাশে অবস্থিত। তো শোরুম অ্যাড্রেস এবং হচ্ছে ফোন নাম্বার এগুলো আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর আজকের যে ভিডিওটা এটা হচ্ছে এই যে আমার পেছনে হিরো থ্রিলারের নতুন যে মডেলটা রয়েছে, আসলে কিছু কসমেটিক চেঞ্জ করা হয়েছে। তো এটা নিয়ে আজকের ভিডিওটা যে কী কী পরিবর্তন হলো এবং প্রাইস কত নির্ধারণ করা হয়েছে, তাহলে চলুন ভিডিওতে ফেরা যাক। এই হচ্ছে বাইকটির ফ্রন্ট লুক এবং কালার কমিউনিকেশন, স্টিকারিং এগুলোতে বেশ পরিবর্তন আনা হয়েছে। আর ফ্রন্ট লুকের কথা বললে ঠিক আগের মতোই যে এলইডি হেডলাইটটা ছিল, ঠিক একই এলইডি হেডলাইট আপনারা এই বাইকটিতে দেখতে পাচ্ছেন এবং সেই সাথে আগের মতোই ইন্ডিকেটার্সগুলো এলইডি রয়েছে। ফ্রন্ট সাসপেনশনের কথা বললে আগে যে ফ্রন্ট সাসপেনশনটা ব্যবহার করা হতো ঠিক ওই সাসপেনশনটাই আছে। সামনের ফ্রন্ট টায়ারের মাডগার্ডের ডিজাইনের কথা বললে এটাও হচ্ছে আগের মতোই আছে। এবারে ফ্রন্ট টায়ারের কথা বলি। ফ্রন্ট টায়ার হচ্ছে আপনার 100/80 সেকশনের একটি টায়ারটি টিউবলেস এবং এই টায়ারটাই কিন্তু হচ্ছে আপনার আগে ব্যবহার করা হতো। আই হোপ আপনারা টায়ারের সেকশনটা দেখতে পাচ্ছেন, 100/80 17 টিউবলেস টায়ার। এবং ফ্রন্টে যে টায়ারটা ব্যবহার করা হয়েছে এটার ব্র্যান্ডিং হচ্ছে নাইলো গ্রিপ। বাইকটির রেয়ার প্যানেলে কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, তবে এই যে টেল লাইটটা এটা হুবহু আগের মতোই আছে এবং নতুন করে দেওয়া হয়েছে এই যে গরুর মাথার শিংয়ের মতো। এটা দেখলে আসলে জিক্সারের কথা মনে পড়ে যায়। ওয়েল, এটা হচ্ছে থ্রিলার। আর এটা কিন্তু আসলে খুব ভালো একটা বিষয়, অন্তত বাজার করতে গেলে একটা ব্যাগ এখানে ব্যবহার করা যায়, যেটার জন্য আলাদাভাবে আর এখানে মাউন্ট করতে হয় না। গুড জব হিরো। আর যদিও হিরো থ্রিলারের এর আগে গ্যাব্রিয়েল বলতে আপনার এই যে নিচের দিকে যে অংশটা ছিল কেটিএম আরসির যে আগের ভেরিয়েন্টটা, ওইটাতে এই ধরনের একটা মানে ধরার মতো গ্রিপ নেওয়ার মতো একটা জায়গা আর কি। তবে আমার মনে হয় যে আগে যে জায়গাটা ছিল এই যে নিচের দিকে, এটার থেকে এই জিনিসটা দেওয়ার ফলে পিলিয়ন কমফোর্ট কিছুটা হলেও আগের থেকে বাড়বে। ইন্ডিকেটার্সের কথা বললে সামনের মতোই, পেছনে আপনার এলইডি, এটা হচ্ছে ফিক্সিবল। জিনিসটা খুবই ভালো, কারণ আসলে অনেক সময় দেখা যায় যে ছোটোখাটো ধাক্কা লাগে। আর এই হচ্ছে নাম্বার প্লেট হোল্ডার, সাথে টায়ার হ্যাগার আছে। টায়ার হ্যাগারটা আগেরটার মতোই। আর পেছনে যে টায়ার ব্যবহার করা হয়েছে এই টায়ারের সেকশনটাও হচ্ছে আগের মতোই। 130 হচ্ছে আপনার 17 টিউবলেস একটি টায়ার। এবং পেছনে যে টায়ারটা ব্যবহার করা হয়েছে এটি হচ্ছে আপনার রেডিয়াল টায়ার। আমি একটু আপনাদেরকে দেখাই, এই যে রেডিয়াল। তবে পেছনে যে টায়ারটা ব্যবহার করা হয়েছে এটা আপনার এমআরএফের। ব্রেকিং সিস্টেমের কথা বললে আগের হিরো থ্রিলারে যে ডিস্ক প্লেট ব্যবহার করা হতো ওই সেম ডিস্ক প্লেট এটাতে ব্যবহার করা হয়েছে এবং আগের মতোই সিঙ্গেল চ্যানেল এবিএস ব্যবহার করা হয়েছে বাইকটিতে। এই যে এবিএসের রিং আপনারা দেখতে পাচ্ছেন। আর ফ্রন্টের যে ক্যালিপার এটা হচ্ছে টুইন পিস্টন ক্যালিপার এবং এটা নন ব্র্যান্ডেড একটি ক্যালিপার। ব্র্যান্ডিং ক্যালিপারটা এবার দেওয়া উচিত ছিল, তারপরেও ব্রেকিং সিস্টেম যথেষ্ট ভালো এই বাইকটার। এই যে এখানে ব্রাইবির ব্র্যান্ডিং করা আছে। তো এই ক্যালিপারটাও হিরো চাইলে বাইব্রির ব্যবহার করতে পারত। রিয়ার ব্রেকের কথা বললে আগের মতোই ডিস্ক ব্যবহার করা হয়েছে। রিয়ারের ক্যালিপারটা হচ্ছে সিঙ্গেল পিস্টন ক্যালিপার এবং দেখতে পাচ্ছেন এটা নিসিনের ব্র্যান্ডেড ক্যালিপার। আর পেছনে হচ্ছে কোনো এবিএস নাই, যেহেতু বাইকটি হচ্ছে আপনার সিঙ্গেল চ্যানেল এবিএস। রিয়ার সাসপেনশনের কথা বললে আগের মতোই আপনার মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। বাইকটির এক্সস্ট, ফুটরেস্ট, রাইডার ফুটরেস্ট, ব্রেক লিভার, কিক স্টার্ট এই সব কিছুই আগের মতো, তবে এখানে গ্রাফিক্যালি কিছু পরিবর্তন করা হয়েছে। আর যেহেতু এটার ইঞ্জিন আপনার BS6 কমপ্লায়েন্ট, তো এটা এফআই ইঞ্জিন একটি। এটার ফুয়েল সাপ্লাই সিস্টেম হচ্ছে এফআই। এই যে
খেয়াল করলে দেখবেন এখানে ইনজেক্টর দেখা যাচ্ছে। এবং BS6 বলে এই বাইকটিতে আপনার এক্সস্টের সাথে একটি ক্যাটালিটিক কনভার্টার আছে। আর বাইকটির ইঞ্জিনটাও কিন্তু আগের মতোই হুবহু সেম, ওই 163cc সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক এয়ার কুলিং একটি ইঞ্জিন। এবং এটা থেকে যে ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট ছিল 15 bhp 8,500 RPM এবং ম্যাক্সিমাম টর্ক ছিল 14 নিউটন মিটার অফ টর্ক 6,500 RPM। ওই সেম ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এই বাইকটিতে। তবে এখানে ইঞ্জিন কাউলে বেশ পরিবর্তন আনা হয়েছে এবার। আর এই বিষয়টা ভালোই, তবে যেহেতু বাইকটা এয়ার কুলিং একটি বাইক আর এটার ডিজাইনটাও খারাপ লাগতেছে না, দুই সাইড থেকে এভাবে সাইডে আটকানো আছে। তবে যাই হোক, সাইড থেকে লুকসটা মানাইছে। আর এই হচ্ছে বাইকের ক্র্যাশ গার্ড, সামনের দিকে যেটা ব্যবহার করা হয়। বাই দ্য ওয়ে, তখন থেকে শুধু কথাই বলে যাচ্ছি স্পেসিফিকেশন নিয়ে। বাইকটিতে যে গ্রাফিক্যালি পরিবর্তন করা হয়েছে, স্টিকারিং পরিবর্তন করা হয়েছে, এগুলো আপনাদেরকে দেখাই নাই। তো এবার আসলে ফুয়েল ট্যাঙ্কটা একটু দেখাই। আর ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি ওই আগের মতোই, কোনো পরিবর্তন নাই। আর এখানে তো রিকমেন্ডেড দেওয়াই আছে, যেহেতু BS6 ইঞ্জিন, যে অকটেন ফুয়েল অনলি। আর এই হচ্ছে আপনার ফুয়েল ট্যাঙ্কের ডিজাইন, আই মিন গ্রাফিক্যালি যে চেঞ্জগুলো করা হয়েছে। হোয়াইটের মধ্যে আপনার এটা কিছুটা ম্যাট ম্যাট লাগলেও কালারটা অনেকটা গ্লসি ব্ল্যাক। আর এর সাথে হচ্ছে রেড স্টিকার। এখানে থ্রিলারের একটি 3D লোগো, হিরোর একটি ব্র্যান্ডিং আছে। এখানে 160R এর ব্যাচিং। সিটের কথা বললে সিটটাও হচ্ছে আগের মতোই সিঙ্গেল পার্ট সিট। তবে সিঙ্গেল পার্ট সিট হলেও এখানে যথেষ্ট রাইডারের জন্য জায়গা রয়েছে এবং সিঙ্গেল পার্ট সিট হওয়াতে রাইডার অ্যাডজাস্ট করে বসতে পারবে। কারণ সিঙ্গেল পার্ট সিটে হয় কি, দেখা যায় যে কখনো একটু সামনে কখনো একটু পিছিয়ে নিজের মতো করে বাইকটা রাইড করা যায়। আর যেহেতু এটা একটা কমিউটার সেগমেন্টের বাইক, তো সেদিক থেকে সিঙ্গেল পার্ট সিট ঠিকঠাকই আছে। আর বাইকটির পিলিয়ন কমফোর্টও আগের মতোই, কারণ এখানে কোনো পরিবর্তন করা হয়নি সিটের। আগে যেমন পিলিয়ন কমফোর্ট পাওয়া যেত, এখনও এই বাইকটা থেকে আগের মতোই পিলিয়ন কমফোর্ট পাওয়া যাবে। তবে এই যে গ্যাব্রেলটা দেওয়া হয়েছে, এটার জন্য পিলিয়ন কমফোর্ট কিছুটা হলেও বেড়ে যাবে বলে আশা করি। বাইকটা আসলে রেডি না, তো আমি ইগনিশন অন করে দেখাতে পারতেছি না, আমি সরি। তো এখানে আপনারা খেয়াল করুন, এখানে হচ্ছে যে চাবির ইয়েটা ছিল, বাট ম্যান এই জায়গায় আসলে ট্যাঙ্কের ওপরে চাবির পজিশনটা মিস করি, যেহেতু মোটামুটি একটা বাল্কি বাইক। আর এখানে যদি ইগনিশনের ব্যবস্থা করতো বিষয়টা ভালোই লাগতো। আর মিটারের ব্যাপার স্যাপারগুলো আগের মতোই। এই হচ্ছে সিঙ্গেল পার্ট হ্যান্ডেল বার। এখানে আপনার হাই বিম লো বিমের সুইচ আছে, হ্যাজার্ড ইন্ডিকেটারের সুইচ। আর এখানে টার্ন ইন্ডিকেটার, হর্নের সুইচ, এখানে পাসের সুইচ আছে। আর রাইট সাইডে এই বিষয়টা আমার খুব ভালো লাগে যে একটা সুইচের মধ্যে আপনার ইঞ্জিন কিল সুইচ এবং হচ্ছে সেলফ, জিনিসটা খুবই ভালো লাগে আমার। আর এই হচ্ছে রেয়ার ভিউ মিরর। রেয়ার ভিউ মিরর থেকে মোটামুটি ভালো মানের ভিউ পাওয়া যায়। এই পাশে বাইকটিতে রয়েছে সারি গার্ড, তবে সারি গার্ডের এখানে কোনো পাদানি নেই, মানে ফিমেল পিলিয়ন যদি বসে তাহলে তাকে এই ফুট রেস্টটাই ব্যবহার করতে হবে। এবং এখানে হচ্ছে এই যে সুইং আর্ম, চেন আর চেন স্পকেটটাও আপনার আগেরটাই ব্যবহার করা হয়েছে, এখানেও কোনো পরিবর্তন করা হয়নি। আর এই হচ্ছে গিয়ার লিভার, বাইকটিতে 5 স্পিড গিয়ার বক্স দেওয়া হয়েছে। আর এই পাশ থেকে ইঞ্জিন কাউল সহ ইঞ্জিনের ভিউটা। বাই দ্য ওয়ে, সাইলেন্সারের ওপরে এখানে কিন্তু একটা মাফলার আছে, তো এটা আপাতত খুলে রাখা হয়েছে, মানে বাইকটা তো এখন শোরুমে, তো যখন কেউ কিনতে আসবে তখন কিন্তু মাফলারটা লাগিয়ে দিবে, সমস্যা নেই। তো ভাই ব্রাদার্স, আমার মনে হয় আমি প্রত্যেকটা বিষয়ে আপনাদেরকে বলেছি এই বাইকটা সম্পর্কে। আর এক কথায় এই বাইকটিতে গ্রাফিক্যালি চেঞ্জ করা হয়েছে এবং ওই যে পেছনে পিলিয়নের গ্যাব্রিয়েলটা নতুন করে দেওয়া হয়েছে, ইঞ্জিন কাউলের ডিজাইনটা পরিবর্তন করা হয়েছে। আর এই তো আপনার স্টিকারিংয়ে কালারিংয়ে পরিবর্তন আছে, আই থিঙ্ক এগুলোই পরিবর্তন করা হয়েছে। এবং বাকি আগের মতোই, বাইকটাতে কোনো পরিবর্তন নাই, সব কিছু একই রকম। এবং ভিডিওর ডেসক্রিপশনে এই শোরুমের অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট ইনফরমেশন থাকবে, আপনারা চাইলে এখান থেকে হিরো থ্রিলার এই বাইকটি পারচেস করতে পারেন। তাহলে ভাই ব্রাদার্স, এই ছিল আজকের এই ভিডিওর জন্য। আর আমি আপনাদের সাথে দেখা করতেছি এরকমই নতুন কোনো ভিডিওতে।
সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।